মোহতরম, বিভিন্ন গ্রামাঞ্চল থেকে সমাগত আজিজ তলাবা, দিন দরদি মুসলিম ভাই ও বোনেরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের কিঞ্চিত আলোচনা করার জন্য প্রয়াস চালাবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ পাকের কোরআনে কারীম থেকে অসংখ্য অগণিত আয়াত থেকে একটি আয়াত আমি পেশ করার চেষ্টা করেছি। সেই আয়াতটির তর্জমা হচ্ছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াসিন, এগুলোকে হরফে মুকাত্তাআত অথবা হরফে মুকাত্তাআত বলা হয়, যার অর্থ আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আপনি যদি 442টা তাফসীরের কিতাব মোতালা করেন, তাফসীরে রূহুল মাআনি, তাফসীরে কবীর, তাফসীরে ইবনে কাসীর, তাফসীরে কুরতুবী, অথবা তাফসীর ফি দিলালিল কুরআন, তাফসীরে তাবারি, তাফসীরে মাজিদি, এভাবে যত তাফসীরের কিতাব রয়েছে, সমস্ত মুফাসসিরিন ইকরাম একমত হয়েছেন যে ইয়াসিন শব্দটি হয়তোবা আল্লাহ পাকের প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, অথবা এই ইয়াসিন শব্দটি এটি হচ্ছে আল্লাহ পাকের নামও হতে পারে, এবং এগুলোর মৌলিক অর্থ আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, অর্থাৎ একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। পৃথিবীর অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো মুফাসসির, অন্য কোনো মুহাদ্দিসিন ইকরাম, অন্য কোনো মুফতিয়ান ইকরাম, দুনিয়ার কোনো ব্যক্তি এই ইয়াসিন, আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ এই সমস্ত শব্দের অর্থ সঠিকভাবে জানেন বলে প্রমাণিত নয়। হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন আশিক মাশুকের মাঝখানে এমন কিছু বাক্যালাপ, এমন কিছু কথাবার্তা হয়ে থাকে যেগুলো একমাত্র প্রেমিক প্রেমিকা, মহাব্বতের মানুষ, হাবিব মাহবুব, আশিক মাশুক তারাই জানেন, দুনিয়াতে অন্য কোনো ব্যক্তি জানে না, এমনও হতে পারে। অথবা এমনও হতে পারে যে আল্লাহর নবীকে সেটা জানানিনি, অবকাশ দেননি, আল্লাহর নবীও জানেন না, এমনও হতে পারে। যাই হোক, আল্লাহ পাক সবকিছু জানেন। এই জন্য মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। প্রিয় উপস্থিতি, তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল কুরআনিল হাকীম, ওই মহান কোরআনের শপথ করে বলছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখো, আল্লাহর এই কোরআনের কথাই নিজেই, আল্লাহর কোরআনের কথা নিজেই বলেন ওয়াল কুরআনিল হাকীম, এই কোরআনের শপথ করে বলছি, এমন কোরআন যেটা নাকি বিজ্ঞানময়, যেই কোরআনটা এতই মুজিজাপূর্ণ, এতই অলৌকিকত্ব এই কোরআনের মাঝে লুকিয়ে আছে। যে ব্যক্তি এই কোরআনে কারীমকে বুঝতে চায়, অনুধাবন করতে চায়, কোরআনকে নিজের বক্ষে ধারণ করতে চায়, কোরআন অনুযায়ী জীবন পাঠ করতে চায়, কোরআন অনুযায়ী নিজের জীবনকে আলোকিত করতে চায়, আমল করতে চায়, তাহলে তারা যেন জেনে রেখে, তারা যেন এরকম ভালোভাবে বুঝে নেয় যে এই কোরআনটা হচ্ছে বিজ্ঞানময় কোরআন। এই কোরআনটা শুধুমাত্র আল্লাহ পাকের কোরআন, শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত সাধারণ কোনো গ্রন্থ মনে করলে এটা চূড়ান্ত পর্যায়ের ভুল হবে। বরং আল্লাহ পাক নিজেই বলেন এই কোরআন বিজ্ঞানের সাথে কোনো সংঘর্ষপূর্ণ নয়, বরং কোরআনটা হচ্ছে বিজ্ঞানের সাথে সম্পৃক্ত, বিজ্ঞানের সাথে সংশ্লিষ্ট। এই পৃথিবীর বুকে যত বিজ্ঞানিক আছে, যত দার্শনিক আছে, যত গবেষক আছে, যত দর্শন শাস্ত্র রয়েছে, সমস্ত দর্শনের উপরে, সমস্ত বিজ্ঞানের উপরে, সমস্ত গবেষণার উপরে সর্বোচ্চ পর্যায়ের গবেষণা কেন্দ্র, সর্বোচ্চ পর্যায়ের বিজ্ঞানের গ্রন্থ হচ্ছে আল কুরআনুল কারীম। সকলে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক কেমন কোরআন আমাদেরকে দান করলেন, এই কোরআনের মুজিজা সম্পর্কে আমি দু চারটা কথা আপনাদের সামনে পেশ করার জন্য প্রয়াস চালাবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। এই কোরআনে কারীমের এরকম ওলীদ ইবনে মুগীরা সর্বপ্রথম আল্লাহর নবীর আজ থেকে প্রায় 1442 আরো তার পূর্বেও রয়েছে কোরআন 23 বছর যাবত নাযিল হয়েছে। ধরতে গেলে প্রায় 1450 বছর আগে ওলীদ ইবনে মুগীরা তাকে ঘোষণা করা হলো, যাও তুমি তো অনেক বড় কবি, অনেক বড় সাহিত্যিক, তুমি তো অনেক বড় পণ্ডিত, তুমি ইহুদি খ্রিস্টান ধর্ম সম্পর্কে বিজ্ঞ, তুমি অনেক বড় জ্ঞানী, যাও না একবার দেখো আমাদের গ্রামের মধ্যে মুহাম্মদ এসেছে, এই মুহাম্মদ কি বলে শুনে আসো। ওলীদ ইবনে মুগীরা গেলেন, তারপর রাসূলের সঙ্গে কথা বললেন। রাসূলের সঙ্গে কথা বলতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করলেন এবং তিনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ কোনো বক্তব্য নয়, সাধারণ কোনো মানুষের কথা হতে পারে না, এটা কোনো সাধারণ কোনো ব্যক্তির কোনো কাব্য বা কবিতা হতে পারে না, এটা সাধারণ কোনো মানুষের গবেষণার কেন্দ্রবিন্দুর ফলশ্রুতি হতে পারে না,
বরং এটা তো এমন কালাম, এমন মহিষী কালাম যেটা একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিল। ওয়ালিদ ইবনে মুগীরা তিনি মূলত কাফের ছিলেন, বেঈমান ছিলেন, কিন্তু তিনি একটা চির সত্য কথা কাফেরদের সামনে বলেছিলেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখো, আল্লাহর নবীর যে কথাবার্তাগুলো বলে, আল্লাহর পক্ষ থেকে যে কোরআনে কারীমের বক্তব্য তিনি তুলে ধরেন, সেই কোরআন সেটা মিথ্যা কোনো গল্প নয়, সেটা গল্প কোনো কাহিনী নয়, সেটা গল্প আর গুজব নয়, বরং সেটা সাধারণ কোনো মানুষের কোনো বক্তব্য নয়। এটা এমন একটা বিষয় যেটা আল্লাহর পক্ষ থেকে অবধারিত, আল্লাহর পক্ষ থেকেই এটা নাযিলকৃত এমন একটা কোরআন, যেই কোরআনকে মানুষ কোনোদিন ধ্বংস করতে পারবে না। যতদিন যাবে ততই এর মর্যাদা বাড়বে, যতদিন যাবে ততই এর মূল্য বেড়ে যাবে, যতদিন যাবে ততই এর দাম বাড়বে, এবং দুনিয়ার বুকে এমন একটা সময় আসবে সারা পৃথিবীতে এই কোরআন মানুষকে আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। যে আল্লাহ পাকের কোরআন, এই এর ব্যাপারে একজন কাফের, একজন সবচেয়ে বড় কাট্টা মুশরিক, তিনি পর্যন্ত এ ঘোষণা দিয়েছেন, এটাতে এমন একটা কোরআন, এমন একটা কালাম, আমি যখন শুনলাম কেমন জানি মনে হলো, আকর্ষণ করে আমাকে, জাদুর মতো, চম্বকের মতো আকর্ষণ করে। এমন একটা সাহিত্য, এমন একটা কাব্য, যেই কাব্য দুনিয়াতে কোনো ব্যক্তি রচনা করতে পারে না। আমি কবি এবং সাহিত্যিক, আমি পণ্ডিত হয়ে এ ঘোষণা করছি। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ পাকের কোরআনের কত মর্যাদা। একজন কাফের, একজন বেঈমান, একজন মুশরিক, সে পর্যন্ত ঘোষণা দিয়ে দিয়েছে এই কোরআন সাধারণ কোনো কোরআন নয়, সাধারণ কোনো বক্তব্য নয়, সাধারণ কোনো কথা নয়, এটা মাইকেল জ্যাকসনের কোনো বই নয়, এটা এরকম ভাবে শেক্সপিয়ারের কোনো কিতাব নয়। অনেকেই মনে করে, কি করে না, অনেকেই বলে এটা শেক্সপিয়ারের মতো কিতাব, নাউযুবিল্লাহি মিন যালিক। বরং এই কিতাব তো এমন কিতাব, আল মুনাজ্জালু মিনাস সামা মিনাল্লাহি ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিতাতি জিবরিল। জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাকের পক্ষ থেকে এই কোরআনকে অবতীর্ণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। তার নাম হচ্ছে আল কোরআন, তার নাম হচ্ছে কোরআনে কারীম, তার নাম হচ্ছে কোরআনে মাজিদ, তার নাম হচ্ছে এরকম আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ। সুবহানাল্লাহ। দেখেন কোরআনের মর্যাদা। আমরা কোরআন সম্পর্কে আরো কথা শুনতে চাই। দেখেন এটা হচ্ছে কোরআনের মুজিজা। কোরআন সম্পর্কে কাফেররা পর্যন্ত অদ্ভুত রকমের চিন্তা ভাবনা পেশ করলেও তারা গবেষণা করতে গিয়ে নিজেদের ভুল ধরা পড়ে যায়। এই মুগীরা কোরআনের ভুল ধরতে গিয়ে, মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল ধরতে গিয়ে নিজের জীবনের ভুল, সবগুলো ভুল ধরা পড়ে সে নিজেই বুঝতে পারলো যে এই কোরআন মানব রচিত কোনো কোরআন হতে পারে না, এটা আল্লাহ পাকের কোরআন, এটাই হচ্ছে কোরআনের মুজিজা। ঠিক না? এটা হচ্ছে কোরআনের মুজিজা। কোরআনে কারীম আল্লাহ পাকের কালাম। এটা যেই কোরআনকে গবেষণা করতে যাবে, রিসার্চ করতে যাবে, সেই ব্যক্তির ভুল, জীবনের ভুল ধরা পড়ে সে নতুন করে মুসলিম হয়ে যায় অথবা লাজবাব হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে আসেন, আমরা যদি আজ থেকে প্রায় 200 বছর আগের গবেষণা আমরা দেখি। দেখুন একটা গবেষণার কথা আপনাদের কাছে পেশ করছি। একজন ব্যক্তির নাম হচ্ছে গ্যারি মিলার, প্রফেসর অফ ইকোনমিক্স, আবার তাকে বলা হয় অ্যান্ড প্রফেসর অফ ম্যাথমেটিক্স, এবং তিনি অন্য দিক দিয়ে আবার খ্রিস্ট ধর্মের বড় একজন পাদ্রী ছিলেন। উনি আবার এরকম ধর্ম তত্ত্ববিদও ছিলেন, আবার উনি ম্যাথমেটিক্স সম্পর্কে ভালোভাবে তার গবেষণা ছিল, আবার ইকোনমিক্স সম্পর্কে ভালো গবেষক ব্যক্তি ছিলেন। এমন ব্যক্তি, তিনি হঠাৎ করে তিনি গবেষণার চিন্তা করে গেলেন যে কোরআনে কারীম এবং ইসলামকে নিয়ে আমি গবেষণা করব। কারণ আমাদের যে খ্রিস্টান আছে সেটা দুই প্রকার। সারা পৃথিবীতে যত খ্রিস্ট ধর্ম রয়েছে, খ্রিস্ট ধর্মের মতবাদে বিশ্বাসী রয়েছে, এই সবগুলো হলো দুই প্রকার থেকে বিভক্ত। এক নাম্বার হচ্ছে খ্রিস্ট ধর্মের মধ্যে ক্যাথলিক খ্রিস্ট ধর্ম, আরেকটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট খ্রিস্ট ধর্ম। আপনি যদি বাইবেল গবেষণা করেন তাহলে দেখবেন এই বাইবেলের মধ্যে এরকম কোনো ধর্ম ভাগ করা করি নাই। কিন্তু বড় দুঃখজনক বিষয়, এদের পাদ্রীরা এবং এদের মধ্যে পল রয়েছে, এবং এদের মধ্যে এরকম ভাবে পিটার রয়েছে, আবার এদের মধ্যে বার্নাবাস রয়েছে। তারা অনেক রকমের বাইবেলও তৈরি করেছে, যেমন বার্নাবাসের বাইবেল, জুবলি বাইবেল, পকেট বাইবেল, আরো নানান রকমের বাইবেল তৈরি করেছে। বাইবেল কাকে বলে জানেন?
বাইবেল হলো বর্তমান জমানায় কোরআন, কোরআনকে বাদ দিয়ে অর্থাৎ জবুর, ইনজিল, তাওরাত এগুলোর সমন্বয়ে। আবার একজন ব্যক্তি বলল এটাকে এমন ভাবে তৈরি করা হয়েছে যে মানুষেরা সেটাকে সংস্কার করেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর কোন কালাম, আল্লাহ খুদা প্রদত্ত কোন জ্ঞান, এর মধ্যে কখনো তাহরিফ আর তাবদীল হতে পারে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ পাকের কালাম কখনো পরিবর্তন হতে পারে না। তাদের এই কালামকে পরিবর্তন করে দিয়েছে। বুঝা গেল আল্লাহ পাকের পরিপূর্ণ কালাম আর এই দুনিয়াতে তারা অবশিষ্ট রাখে নাই। তাদের বাইবেলে যে কালাম রয়েছে সেখানে আল্লাহ পাকের কালামও রয়েছে আর মানব রচিত বক্তব্যও রয়েছে, ঠিক না? এই জন্য এই বাইবেলকে বিশ্বাস করা যাবে না। এই বাইবেলের মধ্যে আমি নিজে পড়েছি, এই বাইবেল আমার কাছে রয়েছে, 42টা ভুল আমি এক জায়গার মধ্যে পেয়েছি। 42টা ভুল। এক জায়গার মধ্যে বলে বাইবেলের মধ্যে 7টা নবী, 7টা সন্তান। আবার একই ব্যক্তির আর এক জায়গায় আর এক অধ্যায়ে গিয়ে বলে, বর্তমান যেটা কিতাবুল মুকাদ্দাস প্রমাণিত আছে, প্রকাশিত রয়েছে, এই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। তারা বলেছে এখানে এক জায়গার মধ্যে বলে 7টা সন্তান, আবার একই জায়গার একই বিষয় নিয়ে অন্য জায়গায় আলোচনা করতে গিয়ে বলে ওই জিনিসেরই 11টা সন্তান। নাউজুবিল্লাহ। এক জায়গায় 7টা, আরেক জায়গায় আবার 11টা। আবার যদি এই বাইবেল গবেষণা করেন আপনি দেখতে পাবেন ওখানে দাউদ আলাইহিস সালামকে জেনাকর বলা হয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কখনো জেনাকারী হতে পারে না। আল্লাহর নবী কোনো মেয়ের প্রতি লোভ লালচ করতে পারে না। আল্লাহর নবীরা সমস্ত পবিত্র ছিল, নিষ্পাপ ছিল, কোনো সন্দেহ নাই। যদি কোনো ব্যক্তি সন্দেহ করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে। এই বাইবেল এখন আমাদের মাঝে আছে। এই খ্রিস্টান মিশরীরা আশা, এরকম ড্রাগ যেগুলো আছে, এরকম আরো অনেকগুলা তাদের এরকম ওয়াল ভিশন রয়েছে। আরো অনেকগুলো তাদের এরকম বাংলাদেশে খ্রিস্টান মিশনারিরা কাজ করে থাকে যেগুলো সম্পূর্ণ অযৌক্তিক, অনইসলামিক। আর মুসলমানরা সেগুলোর মধ্যে এরকম ধাবিত হচ্ছে আর মুসলমানরা ডুবে যাচ্ছে। কিন্তু দুঃখজনক বিষয় তাদের ঈমানকে কেড়ে নিচ্ছে। নাউজুবিল্লাহ। এই বাইবেলের মধ্যে নানান রকমের কুফরি কথা রয়েছে এবং খ্রিস্টবাদের বক্তব্য তুলে ধরার কারণে আমাদের মুসলিমদের ধর্মকে বিকৃত করে দিয়েছে। আবার তারা একটা কিতাব লিখেছে, আর একটা কিতাব লিখেছে তারা এরকম আল ঈসাইয়্যু বিআনওয়ারিল কুরআন, অর্থাৎ কোরআনের আলোকে খ্রিস্ট ধর্ম। নাউজুবিল্লাহ। আমার কাছে এই বই রয়েছে। তারা কোরআনের আলোকে খ্রিস্ট ধর্মকে প্রচার করেছে। এই জন্য দোস্ত, আজ কোনো ব্যক্তি যদি এই কোরআনে কারীমকে গবেষণা করে, রিসার্চ করে, ভালো করে পড়াশোনা করে, তাহলে সেই ব্যক্তির কাছে প্রকাশ হয়ে পড়ে যে কোরআন ছাড়া দুনিয়াতে অন্য কোনো বস্তু, অন্য কোনো গ্রন্থ, অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো মানব, অন্য কোনো জীব, অন্য কোনো যে কোনো বস্তু হতে পারে না কেন, কোরআনের উপরে দুনিয়াতে আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। তাদের এই ধরনের একজন বড় গবেষক, তার নাম হচ্ছে গ্যারি মিলার। আমি বলছিলাম ইকোনমিক্স সম্পর্কে তিনি গবেষণা করেছেন। একবার হঠাৎ করে তিনি চিন্তা করলেন, যাই আমি কোরআনের উপরে গবেষণা করব। যদি ইকোনমিক্স সম্পর্কে কোনো ভুল তথ্য থাকে আমি সেই তথ্যকে মানুষের সামনে তুলে ধরবো, আর তুলে ধরে মানুষকে বুঝাবো যে খ্রিস্ট ধর্ম সঠিক, ইসলাম ধর্ম এটা বেঠিক। এই কথা চিন্তা করে, যেমন চিন্তা করেছে তেমনই কাজ করার জন্য তিনি কোরআন নিয়ে বসে গেছে। নাউজুবিল্লাহ। কোরআনকে ভুল ধরার জন্য তিনি বসে গেছে। তাহলে এক ধরনের কোরআনের উপর চ্যালেঞ্জ গ্রহণ করেছে যে এই কোরআনে কারিমের মধ্যে আমি ভুল বের করবো, এটা একটা চ্যালেঞ্জ করেছে। তারপরে কোরআনে কারিম তিনি পড়া শুরু করলেন। পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করলেন সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা, সবকিছু মহামহিয়ান আল্লাহ পাকের জন্য, যিনি সমগ্র পৃথিবীর প্রতিপালক। এইভাবে তিনি তো আরবি বুঝেন না, আরবি পারেন না, ইকোনমিক্সের বড় গবেষক, তিনি তো অনেক বড় খ্রিস্টানদের পাদ্রী, আরবি বুঝেন না, তাই তিনি অনুবাদ করা শুরু করে দিলেন। অনুবাদ করতে করতে একটা পর্যায়ে আসলো সূরাতুল বাকারা, কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে চলে আসলো। 2 নম্বর আয়াতের মধ্যে এসে তিনি পড়া শুরু করে দিলেন যে লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, লা রাইবা ফী, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন, লা রাইবা ফী। এই কথা যখন পড়লো, ইংলিশে যেটাকে বলা হবে, বাংলাতে বলা হবে সন্দেহের অবকাশ যার মধ্যে নাই। এটা তো কোরআন, যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আবার দেখা যায় ইংলিশের মধ্যে তিনি পড়তেছেন, ইংলিশ অনুবাদে ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ অফ ইংরেজি ভাষার মধ্যে তিনি পড়তেছেন, দিস ইজ এ বুক, দিস ইজ এ হোলি বুক, not doubt that this holy Quran, এই কোরআন এমন একটা কোরআন যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশ নেই, এমন একটা কোরআন। এই কোরআন যখন এই কথাটা পড়লেন তিনি, ইংলিশে যখন পড়লেন,
তিনি ভেবাচাকা খেয়ে গেলেন, তিনি হতভম্ব হয়ে গেলেন, তিনি এরকম ভাবে খুব টেনশনে পড়ে গেলেন। হায় কি বলে, কোরআন এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো টেনশন নেই, যেই কিতাবের মাঝে কোনো সন্দেহ নেই, যেই কিতাবের মাঝে বিন্দু পরিমাণ সন্দেহের লেশ মাত্র নাই। আল্লাহ এটা নিজেই কোরআনে পাকের শুরু দিয়ে ঘোষণা করে দিলেন। তিনি অবাক হয়ে গেলেন, আমি এত বড় গবেষক, এত ধর্মগ্রন্থ নিয়ে আমি গবেষণা করি, এত পড়াশোনা করি, আমি এত কিছু সম্পর্কে জানি, আর কোরআন বলছে কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। তিনার মাথা গরম হয়ে গেল। তিনি বললেন, আরো দেখি কি আছে, আমি তো ভুল ধরতে চাই। আর কোরআন আমাকে পাল্টা চ্যালেঞ্জ করে, না তুমি ভুল ধরতে পারবা না, কারণ তুমি ভুল ধরতে আসছো, নিজের জীবনের ভুল সংশোধন হয়ে নতুন করে তোমার ইসলাম গ্রহণ করার সুযোগ এসে গেল। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনে কারীম গবেষণা করতে গিয়ে উনি বুঝে গেলেন যে না, এই কোরআনে কারীমকে ভুল ধরা যায় না। কোরআন এমন একটা বিষয়, যে বিষয়টা মানুষেরা গবেষণা করতে গিয়ে মানুষের নিজের জীবনের ভুল ভেঙে যায়, কিন্তু এই কোরআনে কারীমকে এরকম ভুল ধরা যায় না। অবাক হয়ে গেলেন। কোরআন পড়তেছেন, পড়তে 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 তিনি চিন্তা করলেন, এত গ্রহণযোগ্য কিতাব, এত স্বীকৃত কিতাব, তাহলে আমি আর একটু দেখি যে এর ভিতরে কি আছে, ভালো করে দেখি। তিনি গবেষণা করতে করতে দেখলেন 85 নাম্বার সূরার মধ্যে চলে গেলেন। সূরা আছে কোরআনের মধ্যে মোট 114টি সূরা। কতটি সূরা বলেন? 114টি সূরা। এই সূরার 85 নাম্বার সূরার মধ্যে গেলেন। 85 সূরার গিয়ে 21 এবং 22 নাম্বার আয়াত যখন পড়লেন, তিনি দেখলেন এই কোরআনে কারীমটা কোথা থেকে আসলো। তিনি পড়লেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। বরং এই কিতাব কোনো মানব রচিত কিতাব নয়, এটা মানুষের কোনো গল্প কাহিনী নয়, মানুষের কোনো গল্প নয়, মানুষের কোনো গুজব নয়, মানুষের কোনো বাক্যালাপ নয়, মানুষের কোনো বক্তব্য নয়, বরং এটা তো এমন একটা কোরআন, বাল হুয়া কুরআনুম মাজিদ, এমন একটা কোরআন যেটা মহিমান্বিত, যেটা সম্মানিত, যেটা প্রভাবশালী, যেটা প্রভাব প্রতিপত্তির অধিকারী, যেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, কুরআনুম মাজিদ। আল্লাহ পাকের এই কালাম শোনার পরে তার অনেক প্রশ্ন হল হয়ে গেল। তিনি মনে মনে ভাবতেছিলেন, হায় আল্লাহ, আমি তো এটাই খুঁজতেছিলাম, এই কোরআন কোথা থেকে এসেছে। আবার তিনি পড়লেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এই কোরআনে কারীমটা শুধুমাত্র দুনিয়াতে আছে বিষয়টা এমন নয়। এই যে কোরআনে কারীম আমার হাতে দেখতে পাচ্ছেন, আল্লাহ পাকের বিশেষ নিয়ামত। এই কোরআনে কারীম ওসমানের জমানায় হযরত সাইয়্যিদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইভাবে কিতাব আকারে ছাপিয়েছেন সর্বপ্রথম। তার আগে গাছের ডালে লেখা থাকতো, এরকম গাছের পাতায় লেখা থাকতো, চামড়ার পিঠে লেখা থাকতো, চামড়া শুকিয়ে সেখানে লেখা হইতো আল্লাহু আকবার। এই কোরআনে কারীম এমন একটা কোরআন যেটা পুরো যুগে যুগে সমস্ত যুগের মধ্যে এর মুজিজা, এর কারামত, এর অলৌকিকত্ব, এর অবিস্মরণীয় বিষয় আমাদের সামনে উন্মোচন করে দিয়েছে। সুবহানাল্লাহ, যে আল্লাহ পাক এমন কোরআন আমাদেরকে দিয়েছেন, এই জন্য চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যে নবীর দ্বারা এই কোরআন আমাদের কাছে এসেছে, তার প্রতি দরুদ না করলে হয় না, বরং সকলেই বলেন, চিল্লায়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কোরআন আমরা পেয়েছি, এমন নবী আমরা পেয়েছি। আল্লাহু আকবার। এভাবে তিনি গবেষণা করলেন। গবেষণা করতে করতে এমন একটা পর্যায়ে তার নিজের জীবনের ভুল ভেঙে গিয়ে সে নিজে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের যারা ভুল ধরতে আছে, সে নিজের জীবনের ভুল ভেঙে দিয়ে নতুন করে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। একজন নয়, দুইজন নয়, অসংখ্য মানুষের নাম বলতে পারবো। এই মুহূর্তে আমি 1100 ব্যক্তির নাম বলতে পারবো, যারা নাকি বড় বড় বিজ্ঞানী, বড় বড় সায়েন্টিফিক, বড় বড় গবেষক, বড় বড় এরকম বিচারপতি, লয়ার, জাস্টিস, এই সমস্ত মানুষরা তারা গবেষণা করতে গিয়ে নিজের ভুল ভেঙে কালিমা পড়ে নতুন করে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না, আস্তে বলেন, আস্তে বলেন সুবহানাল্লাহ। মানুষ আরো চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ, যেন মানুষেরা শুনে বলতে পারে যে কোরআনে কারীমের মর্যাদা কাকে বলে। আল্লাহু আকবার। দেখেন, কোরআনে কারীমের এই পবিত্র কোরআনের আবার কিছুদিন পূর্বে এরকম খ্রিস্টান মিশনারিরা তারা ভুল ধরতে এসেছিল, এবং এরকম খ্রিস্টান মিশনারিরা ভুল ধরতে গিয়ে তারা বলে কোরআনে পাকের মধ্যে হামান শব্দটা এসেছে। কি শব্দ? হামান। এটা আপনারা ভালো করে জানেন। মুসা আলাইহিস সালামের একজন মন্ত্রী ছিল, মুসা আলাইহিস সালামের একজন মন্ত্রী ছিল, এই মন্ত্রীর নাম হচ্ছে হামান। এই হামান তখন আসলো।
হামানের কথাও কোরআনের মধ্যে উল্লেখ রয়েছে। 3টা সূরার মধ্যে 6 বার এসেছে হামান শব্দটা। আল্লাহু আকবার। কাফেরদের কথাও আছে। তার দুঃখ লাগে মুসলমানরা কোরআন পড়ে না, আর যারা কোরআন পড়ে তারা বুঝেও পড়ে না, তর্জমাও দেখে না, অর্থও দেখে না, অনুবাদও দেখে না, কোরআনে যা পায় তাই নাম দিয়ে দেয়। আর বড় এর মতো দুঃখের কথা আর থাকতে পারে না, এর মতো পুরো কপালে থাকতে পারে না। কিছুদিন পূর্বে হঠাৎ করে আমাকে একজন ফোন করে বলল যে হুজুর, কোরআনে কারীম থেকে একটা নাম আমার ছেলের নাম দিয়েছি। আমি বললাম কি নাম দিয়েছেন বলেন। উনি বললেন আল্লাহু আকবার, আমি এমন একটা নাম দিয়েছি যে কোরআনে কারীমের মধ্যে যেটা আছে সেটা হলো আবু লাহাব। নাউজুবিল্লাহ বলবেন না। আবু লাহাব কি মুসলমানের নাম না কাফেরের নাম? কাফেরের নাম। আর সেই নামটা মানুষের নাম রেখে দিয়েছে, কারণ কোরআন বুঝে না, কোরআন পড়েও না, বুঝেও না, আর যা পেয়েছে তাই শুনেছে। আমি বললাম নাউজুবিল্লাহ, কোরআনের মধ্যে যা আছে তাই কি আপনি রেখে দিবেন নাকি? বললো যে হুজুর আপনি কি কোরআন করেন নাই? কোরআনের মধ্যে তো তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের কথা আছে, তাহলে আপনি কি জানেন না নাকি? আমি বললাম কোরআনে কারিমে তো ফিরাউনের কথা উল্লেখ আছে, তাহলে আপনার ছেলের নাম ফিরাউনের নাম রেখে দেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য দোস্ত, কোরআনে কারিম পড়তেও হবে, বুঝতেও হবে, আমল করার জন্য চেষ্টা করতে হবে। সুন্দর সুন্দর নাম রাখা এটা সুন্দর, এটাও কোরআনের একটা কারিশমা, কোরআনের একটা অলৌকিকত্ব, যে এই কোরআনে কারিমের মধ্যে সারা পৃথিবীর সবকিছু, কোর্ট অফ লাইফ, সমগ্র পৃথিবীতে যা কিছু করবেন সব কিছু এখানে আলোচনা করা হয়েছে। সবকিছু সরাসরি অথবা ইনডাইরেক্ট অথবা ডাইরেক্ট এইভাবে আলোচনা করা হয়েছে। সবকিছু যদি আপনি পেয়ে যান তাহলে আর আপনার গবেষণা করার কি প্রয়োজন ছিল? এই জন্য দোস্ত কোরআনে কারিম পড়তে হবে। দেখুন খ্রিস্টান মিশনারিরা তারা বলল হামানের কথা উল্লেখ রয়েছে কোরআনে কারিমের 6 জায়গায়। কয় জায়গায়? 6 জায়গায় উল্লেখ রয়েছে। তখন তাদের একজন স্টার লেখক, স্টার গবেষক, বড় একজন খ্রিস্টান, তিনি গবেষণা করে বের করলেন যে এই কোরআনের মধ্যে যে হামানের কথা উল্লেখ রয়েছে, সেই হামানটা মূলত জাসেদ নামে একটা রাজা ছিল। 1000 বছর পরে মুসা আলাইহিস সালাম থেকে 1000 বছর পরে জাসেদ নামে এক রাজা ছিল, তার তত্ত্বাবধানে পরিচালিত হয়ে কাজ করত। সুতরাং কোরআনে কারিমের মধ্যে ভুল আছে, নাউজুবিল্লাহ। কোরআনে কারিমে ফিরাউনের কথা বলা হয়েছে, আর ফিরাউন থেকে 1000 বছর পরে একজন ব্যক্তি ছিল, তার নাম হামান, তার কথা উল্লেখ করা হলো। তাহলে তো কোরআনে কারিমে ভুল আছে, নাউজুবিল্লাহ। তাদের একজন বড় লেখক, একজন গবেষক এই কথা তুলে ধরলেন। আর খ্রিস্টান মিশনারিরা সুযোগ পেয়ে গেল, লক্ষ লক্ষ মানুষকে বিধর্মী বানাচ্ছে। তো তারা সুযোগ পেয়ে তারা আলোচনা করা শুরু করে দিল, পর্যালোচনা করা শুরু করে দিল, মানুষের সামনে দাওয়াত পেশ করা শুরু করে দিল। ও দুনিয়ার মানুষেরা দেখো, ইসলামের মধ্যে ভুল রয়েছে, কোরআনের মধ্যে ভুল রয়েছে, তারা দাওয়াত দেওয়া শুরু করে দিল। আর নাস্তিকরা যারা আছে, যারা আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, যারা বামপন্থী জাসদ বাসদ করে, যারা নাকি এরকম কমিউনিস্ট পার্টি, যারা নাকি রাশিয়ান ব্যক্তি, যারা নাকি চীনা ব্যক্তি, এবং বাংলাদেশের মধ্যেও রয়েছে জাসদ বাসদ, এবং রয়েছে কমিউনিস্ট পার্টি, রয়েছে বামপন্থী দল, এই সকল মানুষেরা তারা জোর দাবি জানাইতে শুরু করলো। তারা বললো বাস্তবে তো ইসলামের মধ্যে ভুল রয়েছে, কোরআনের মধ্যে ভুল রয়েছে। আল্লাহু আকবার। দুঃখজনক বিষয়, এই কথা যখন তারা বলা শুরু করলো, আমরা বললাম তোমাদের বিজ্ঞান ভুল করেছে, তোমাদের লেখক ভুল করেছে, তোমাদের গবেষণার মধ্যে ভুল আছে। যাও যাও যাও, আরো গবেষণা করো, আরো রিসার্চ করো। সারা দুনিয়া উল্টে যেতে পারে, সারা দুনিয়া চেঞ্জ হয়ে যেতে পারে, সারা দুনিয়া নেক্সট হতে পারে, সারা দুনিয়া পরিবর্তন হতে পারে, পুরো পৃথিবী উল্টে যেতে পারে, কিয়ামত চলে আসতে পারে, কিন্তু কোরআনে কারিমের কখনো ভুল থাকতে পারে না। আমরা এই ঘোষণা করেছিলাম। তারপরে 18 শতাব্দীতে এসে একজন বড় গবেষক, তিনি এসে গবেষণা করে রিসার্চ করে দেখলেন বাস্তবেই তো ওই স্টার যে লেখক ছিল, সেই লেখকের কথাগুলো মূলত ছিল কল্পনা আর কাহিনী। সেগুলো মূলত তার সত্যিকার গবেষণা ছিল না, সত্যিকার এটা গ্রহণযোগ্য কিতাব ছিল না। তাদের ওই ক্যাথলিক ধর্মের একজন খ্রিস্ট ব্যক্তি, তিনি ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষরা তোমরা শুনে রেখো, ও খ্রিস্ট ধর্মের ভাইরা শুনে রেখো, ও নাস্তিক বন্ধুরা শুনে রেখো, ও বুদ্ধিজীবী নামের বুদ্ধি বিক্রেতারা শুনে রেখো, ও সারা দুনিয়ার মানুষের তোমরা শুনে রেখো, মনে রেখো কোরআনে কারিমের তারা ভুল ধরেছে। একজন খ্রিস্টান, ক্যাথলিক খ্রিস্টান, তিনি নিজেই বলতেছেন, আল্লাহু আকবার, তিনি নিজেই বলতেছেন এই কিতাবটা, যেই কিতাবটা কোরআনের ভুল ধরেছে সেটা মূলত কল্প কাহিনী, সেটা নট অ্যাকসেপ্টেড, এটা হচ্ছে গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়। সুবহানাল্লাহ বলবেন না, আস্তে করে সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহু আকবার, একজন বড় গবেষণা করে সে প্রমাণ করতে চেয়েছে কোরআনে কারিমে হামান শব্দটা এসেছে ফিরাউনের সঙ্গে বলা হয়েছে, আল্লাহ বলেছেন, আর তারা বলতে চেয়েছে 1000 বছর পরে। আমরা বললাম না,
তোমরা যেটা গবেষণা করেছো সেটা কোরআনে এটা বলা হয়নি, আর কোরআনে যেটা বলেছে সেটা তোমাদের গবেষণা করা হয়নি। সুতরাং আমাদের কথা আগেও যেটা ছিল এখনো আছে, সামনেও থাকবে। বিজ্ঞান ভুল হয়ে যায় কিন্তু কোরআন কখনো ভুল হয়ে যায় না। সুবহানাল্লাহ। দুনিয়া উল্টে যেতে পারে কিন্তু কোরআন কখনো ভুল প্রমাণিত হয় না। দেখুন পরবর্তীতে নাস্তিকদের মুখে এবং যারা খ্রিস্ট মিশনারি রয়েছে তাদের মুখে চুনকালি পড়ে গিয়েছে, তারা এরকম বুঝতে পেরেছে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আল কোরআনে কারীমের উপরে পৃথিবীর কিছু নেই। তারপরে দেখেন আবার ডক্টর মরিস বুকাইলের কথা না বললেই নয়। তিনি ফ্রান্সের বড় গবেষক, ভ্রূণতত্ত্ববিদ, অনেক বড় গবেষক। তিনি একটা কিতাব লিখেছে আল কোরআন, বাইবেল, কোরআন এন্ড সায়েন্স, বাংলাতে অনুবাদ হয়েছে। আক্তারুল আরব তিনি অনুবাদ করেছেন। এই কিতাব এত বড় একটি কিতাব, কোরআনে কারীম সম্পর্কে তিনি গবেষণা করে কিতাব লিখেছেন, নাম হলো আল কোরআন, বাইবেল, কোরআন ও বিজ্ঞান। এই বই আমার কাছে রয়েছে, বাইবেল, কোরআন ও বিজ্ঞান। এই কিতাবের মাঝে তিনি উল্লেখ করেছেন এই পৃথিবীতে তিনি ফিরআউনের লাশ নিয়ে গবেষণা করছিলেন। তিনি জার্মানে চলে গেলেন, জাপানে চলে গেলেন, তিনি ফ্রান্সের মধ্যে বসে থাকলেন। ফ্রান্সের সরকারকে তিনি অনুরোধ করলেন ফিরআউনের লাশকে মিশর থেকে নিয়ে আসা হোক, তার ভ্রূণ নিয়ে আমি গবেষণা করব, তার তথ্য নিয়ে, তার ডেড বডি নিয়ে আমি গবেষণা করব, আমি রিসার্চ করব যে আসলে কিভাবে মমি ছাড়া এতদিন পর্যন্ত এই কোরআনে কারীম এই ফিরআউনকে রাখা যায়। এটা আমি দেখবো, আমি গবেষণা করব, রিসার্চ করব। তারপর তিনি গবেষণা করলেন। তিনি এত বড় বিজ্ঞানী ছিলেন, তিনি তো বড় সাইকোলজিস্ট ছিলেন, তিনি মেডিকেল সায়েন্সের অধিকারী ছিলেন, মেডিকেল সায়েন্সের বড় সায়েন্টিফিক ছিলেন, বড় গবেষক, বড় গবেষক, খ্রিস্টবাদে বিশ্বাসী একজন ব্যক্তি ছিলেন। তিনি যখন মিশরের এখানে নামলো, এই ডেড বডি যখন নামলো ফিরআউনের লাশ ফ্রান্সের মধ্যে, তিনি সমস্ত ডাক্তারদেরকে বিশাল একটা টিমকে নিয়ে গবেষণা শুরু করে দিলেন এবং সারা রাত ধরে তিনি এখানে রিসার্চ করলেন। বিভিন্ন মেশিন, বিভিন্ন পার্ট, বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা শুরু করলেন, কম্পিউটারের সঙ্গে লাগানো শুরু করলেন, একটার পর একটা রিসার্চ করা শুরু করলেন যে এটা কি করে সম্ভব। না না না, এটা কোনোদিনও হতে পারে না, দুনিয়াতে কোনো বডি এরকম ভাবে তো অক্ষয় ভাবে থাকতে পারে না, এটা কি করে সম্ভব, নিশ্চিত এর পিছনে কোনো রহস্য রয়েছে। তিনি খ্রিস্ট মতবাদে বিশ্বাসী। তিনি খোঁজ করলেন, মানুষের সঙ্গে আলোচনা করলেন, তারা সকলেই বললো বাইবেল তুমি মোতালা করো, বাইবেল স্টাডি করো, দেখতে পাবে। বাইবেল খুঁজলো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখলো, না না, বাইবেলের মধ্যে কোনো এমন কোনো কথা নাই, ফিরআউনের ব্যাপারে কোনো আলোচনাই নাই। তারপরে তিনি খুঁজতে থাকলেন এরকম ভাবে, গীতা খুঁজতে থাকলেন, গীতা হিন্দুদের ধর্মীয় কিতাব গীতা, তারপর রামায়ণ খুঁজতে থাকলেন, হিন্দুদের কিতাব, মহাভারত খুঁজতে থাকলেন, বেদ কুরআন খুঁজতে থাকলেন, কুরআন ও কিতাব খুঁজতে থাকলেন, সবগুলো কিতাব তারা এরকম ভাবে রিসার্চ করা শুরু করলো। না না না, হিন্দু ধর্মের কোনো কিতাবেও নাই। তারপরে তিনি বৌদ্ধ ধর্মের একটি কিতাব রয়েছে, ত্রিপিটক কিতাব, এই কিতাবটি তিনি পর্যালোচনা করলেন। এই কিতাবের মধ্যে যখন গবেষণা করতে থাকলেন, তিনি দেখলেন ত্রিপিটকের মধ্যেও তো কোনো এই ধরনের কোনো কথা পাওয়া যায় না। তারপরে তিনি দীঘা নিকা এই ধরনের কিতাব তিনি মোতালা করা শুরু করলেন। এরকম সারা পৃথিবীর গবেষণা যোগ্য যে কিতাবও রয়েছে, ধর্মীয় কিতাব রয়েছে, এই কিতাবগুলোকে পড়াশোনা শুরু করে দিলেন। না না না, পৃথিবীর কোনো কিতাবের মধ্যে এই ফিরআউনের লাশ সম্পর্কে তেমন কোনো কথা পাওয়া যায়নি। তাহলে কোথায় আমি কি করব? মুসলিম এক বন্ধু ছিল, তার সঙ্গে টেনশন অবস্থার মধ্যে তার সঙ্গে আলোচনা করলেন। তখন মুসলিম বন্ধু বললেন, আমাদের কোরআনে কারীম তুমি যদি পড়াশোনা করো, সূরা কসস যদি পড়ো, সূরা মুসা যদি পড়ো, সূরা তাহা যদি পড়ো, এরকম জায়গায় জায়গায় এই ফিরআউনের লাশের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে আমাদের কিতাব, এটা হচ্ছে কোরআনের মর্যাদা, এটা হচ্ছে কোরআনের অলৌকিক, এটাই হচ্ছে কোরআনের অবিস্মরণীয় ঘটনীয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এই কালাম তিনি গবেষণা করে দেখলেন, বাস্তবেই তো দেখি মাশাআল্লাহ এই কিতাবে তো সবকিছু রয়েছে। কিভাবে মুসার সঙ্গে যুদ্ধ হয়েছে, কিভাবে নীল দরিয়ার মাঝে ঢুকে পড়েছে ফিরআউন, কিভাবে সে খোদাইত্ববাদকে সে নিজেকে পেশ করেছিল, নিজেকে খোদা দাবি করেছিল। আল্লাহু আকবার। এভাবে প্রমাণিত হয়ে গিয়েছে একমাত্র দুনিয়ার বুকে চিরসত্য অবিস্মরণীয় খোদা প্রদত্ত জ্ঞান হচ্ছে আল কোরআনুল কারীম। এই কোরআনের উপরে পৃথিবীতে আর কোনো গ্রন্থ সঠিক হতে পারে না। কোরআনে কারীমের মতো সত্য এবং একটি কিতাব রয়েছে, কিতাবের নাম হচ্ছে দিস ইজ এ ট্রু। এখানে প্রায় ৮০ জন বিজ্ঞানিক এবং দার্শনিকদের গবেষণা উল্লেখ করা হয়েছে, তারা মুসলিম হয়ে গেছে, এরকম ১০-১২ শ। এর পূর্বে আমি আমার এখানে বক্তব্য খুব সংক্ষিপ্ত সময়। দেখুন, আমার রচিত একটি কিতাব রয়েছে, তরুণ তরুণীর অপূর্ব উপহার, সারা বাংলাদেশে পাওয়া যায়। এই কিতাবটি আপনারা যদি সুযোগ হয় তাহলে আমাদের
পীরগঞ্জ বাজার অথবা রংপুর অথবা ঢাকা চট্টগ্রাম থেকে আপনারা ক্রয় করে নেবেন। বইয়ের নাম হচ্ছে তরুণ তরুণীর অপূর্ব উপহার। এখানে লেখা আছে মাওলানা জাহিদুল ইসলাম জাহিদ। আমি মাস্টার্সের বছর এই কিতাব আমি রচনা করেছি, আবার অনার্সের বছর এই কিতাব আমি রচনা করেছিলাম। প্রায় 27টি কিতাব আমার রয়েছে, 100 হাদিসে কুদসি বিষয়ভিত্তিক নির্বাচিত। এটা হচ্ছে বাংলা। আরবিতেও কিতাব রয়েছে আল মাআলিমুল মুনিব ফি হুকমিল আমাল বিল হাদিস দাঈফ সহ আরো অনেকগুলো কিতাব এবং তোমাকে তারপরে এরকম অনেকগুলো কিতাব আমি রচনা করেছি। পত্রিকায় লিখি, কলাম দেই, এরকম বই লিখি ইংরেজিতে, আরবিতে, বাংলাতে, উর্দুতে। যেহেতু আমি ধর্ম বিষয়ক একজন গবেষক আলেম, আমি সারা বাংলাদেশে মাহফিল করি। এখানে মিশন ভাইয়ের মাধ্যমে আপনাদের এখানে আসার সুযোগ হয়েছে। আল্লাহ তাআলা সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমি শুধু এতটুকুই বলতে চেয়েছি যে কোরআনে কারিমের মুজিজা আর অলৌকিকত্ব আমাকে মিশন ভাই সাবজেক্ট নির্দিষ্ট করে দিয়েছেন যে কোরআনের মুজিজা সম্পর্কে আমি সারা রাত বক্তব্য দেই এই বিষয়ে শেষ হবে না। এত গবেষণা, এত প্রমাণাদি, এত রেফারেন্স, এত ঘটনা আমার সামনে আছে, কিন্তু সময়ের অভাবে আমি বলতে পারলাম না। কোনোদিন যদি বলার সুযোগ পাই তাহলে বলবো। আল্লাহ পাক যেন এই কোরআনের অলৌকিকত্ব, কোরআনকে বুঝা এবং কোরআনের উপর আমল করা এবং কোরআনের খাদেম বানা, কোরআনের পক্ষে থাকা, ইসলামের পক্ষে থাকার সুযোগ দান করে। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা? ভালো আছেন? ভালো আছেন? ধন্যবাদ মাওলানা জাহিদুল ইসলাম ভাইকে।